দুজন ভাই দুটি প্রশ্ন করেছেন। একটি হলো যে টুপি পরে ওয়াশরুমে যাওয়া যাবে কিনা, অনলাইন থেকে প্রশ্ন করছি। আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ধর্ম অবমাননা। দুইজন ভাই, ধরুন যে মুসলিম দুজন ভাইয়ের মধ্যে দুজনের মধ্যে পরস্পর কথা হচ্ছে, একজন আরেকজনের ধর্মকে অবমাননা করছে, হিন্দু ধর্মকে নিয়ে কটূক্তিমূলক কথা বলছে। এই ধর্ম অবমাননার বিষয়টা যে কোনো ধর্ম হতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নানা ধরনের ধর্ম হতে পারে। জি, প্রথমত টুপি নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু আমাদের মতো এই শেপে টুপি ছিল না। তিনি একটু করে কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতেন, যেটারই পরবর্তী এডিশন হলো আমাদের বর্তমান টুপি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ ক্ষেত্রেই টুপি বা এরকম যে মাথা ঢেকে তিনি ওয়াশরুমে যেতেন। এটাকে ফিকার কিতাবে এটাকে মুস্তাহাব বলা হয়েছে বা একটা উত্তম আদব বলা হয়েছে, যাওয়াটাই বরং উত্তম। তবে যদি কেউ মাথা খোলা থাকে, খোলা অবস্থায়ও যদি কেউ যায় তাতেও দোষের নেই, আর যদি টুপি অবস্থায়ও কেউ যায় তাহলেও দোষের নেই, বরং এটা একটা উত্তম আমল হিসেবেই বিবেচিত হবে। জি, তো এটা মানে একটা সুন্দর একটা আদব। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা ধর্ম অবমাননা, এটা খুবই জঘন্য একটা কথা। কোনো অবস্থাতেই ইসলাম এটা অনুমোদন করে না, এবং কোনো ধর্মই অনুমোদন করে না এক ধর্মের লোক আরেক ধর্মের ব্যাপারে এমন কথা বা এমন আচরণ করবে যেটা অবমাননা হয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শক্ত করে বলেছেন যে তোমরা অন্য ধর্মের দেবদেবীদেরকে তোমরা গালি দিও না। হ্যাঁ, কারণ একটা তো সূরায় আছে, মানে সূরা কাফিরুন। হ্যাঁ, তো এই জন্যে প্রত্যেকের যার যার ধর্ম রয়েছে সেই ধর্ম প্রত্যেকে পালন করবে। এখন কে ধর্মের কতটুকু পালন করতে পেরেছে এটার জবাব সে আল্লাহ তাআলার কাছে দিবে। এমনকি এটা নিয়েও ঝগড়া করা ঠিক হবে না, তোমার ধর্মের চেয়ে আমার ধর্ম শ্রেষ্ঠ। হ্যাঁ, তিনি যুক্তি দিয়ে, তার আমল দিয়ে, অন্যান্য জিনিস দিয়ে এটা বোঝানোর চেষ্টা করবেন যে এটা মানবতার জন্য বেশি কল্যাণকর, কিন্তু এটা নিয়ে ঝগড়া করা, এটা নিয়ে দ্বন্দ্ব করা মোটেই ঠিক নয়। আর ধর্ম অবমাননা কোনোভাবেই এটা মানবিক দৃষ্টিকোণ থেকেও এটা গ্রহণযোগ্য নয়, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয়। এমনকি আন্তর্জাতিক যে নর্ম রয়েছে, আন্তর্জাতিক যে কোড অফ কন্ডাক্ট রয়েছে, সেই কোড অফ কন্ডাক্টেও কিন্তু কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তির কোনো মানে গোষ্ঠীকে অন্য কোনো গোষ্ঠীর ধর্মীয় বিষয়ে অবমাননাকর কোনো বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয় না। যা আমাদের বিভিন্ন সময় আমরা এগুলো মানে অনুমান করি, লক্ষ্য করি, আমাদের দেশে এবং বিভিন্ন দেশে, অন্যান্য দেশেও পাওয়া যায়, কোরআন পড়িয়ে দিচ্ছে, অন্য ধর্মের অবমাননা করছে। তো এগুলো সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে, এটা সম্পূর্ণ গর্হিত একটা কাজ। করণীয়টা কি, যিনি প্রশ্নটা করলেন? প্রথম করণীয় হলো আমরা সচেতন হব, আমরা কেউ এটা করব না। দ্বিতীয় হলো অন্যরা যারা করছে তাদেরকে আমরা মোটিভেট করব যে এটা করা উচিত নয়, তুমি তোমার ধর্ম পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার দিন পালন করবে, আমি আমার দিন পালন করব, লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, তুমি তোমার ধর্ম করতে থাকো, আমি জোর করে তোমাকে আমার ধর্মে আনতে পারবো না। কিন্তু ধর্মে এসে যাওয়ার পরে আমি যখন ধর্ম গ্রহণ করে ফেললাম, তখন ধর্মের বিভিন্ন রীতিনীতি পালন করা আমার উপর কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে। ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি ধর্ম গ্রহণ করার পরে, যেমন আপনি কোন স্কুলে বাচ্চা ভর্তি করাবেন এটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার এলাকায় 25টা স্কুল আছে, 25টা স্কুলের যে কোনো একটা স্কুলে আপনি ভর্তি করাইতে পারেন। কিন্তু যখনই আপনি একটা স্কুলকে চুজ করে নিলেন যে আমি এই স্কুলে বাচ্চা ভর্তি করে, রেজিস্ট্রেশন করে আপনি ফর্ম ফিল আপ করে ভর্তি করে দিলেন, তখন কিন্তু তাদের নিয়মকানুন আপনার মেনে চলতে হবে। জি, তাদের নিয়মকানুন মেনে, তাদের যে কটায় ক্লাসে যাওয়ার কথা, না আমাদের ক্লাস 8টায় না আমি 10টায় আসবো, এটা বললে হবে না। তাদের আওয়ার যেরকম, তাদের ডিসিশন যেরকম মেনে চলতে হবে। এটা বলতে সেই কারণে আমাদের অনেকেই ইসলামের মুসলমান হিসাবে তিনি পরিচয় দেন, কিন্তু ইসলামের বিধিবিধান মানতে অনীহা, বলতেছে না লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই মানে কি, অন্য কোনো ধর্মাবলম্বীকে জবরদস্তি করে এক ধর্ম থেকে আরেক ধর্মে ধর্মান্তরিত করা যাবে না। কিন্তু যে কোনো একটা ব্যক্তি যখন কোনো একটা নির্দিষ্ট ধর্মে, আমি শুধু ইসলামের কথা বলছি না, যে কোনো একটা নির্দিষ্ট ধর্মে সে অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন ওই ধর্মের রুলস অ্যান্ড রেগুলেশনস তাকে মানতে হবে, এটা মানা তার উপরে ফরজ। আপনি চমৎকার বলেছেন, কেননা আমরা জানি ধর্ম শব্দের অর্থটাই হচ্ছে ধারণ করা, বজায় রাখা, অর্থাৎ যা ধারণ করে মানুষ সুন্দর সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে, সেটাই হচ্ছে মূলত ধর্ম। আমরা এটাই তো মূলত জানি ধর্ম। জি, চমৎকার আলোচনায় আপনি ছিলেন উস্তাদ। আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম আজকে, যে বর্ষ বিদায় নিয়ে আপনি যে আলোচনায় ছিলেন, তো আমাদের সময় বোধহয় খুব বেশি নেই। না, দর্শক ফোন থাকলে আমরা একটা ফোন নিয়ে নিব ইনশাআল্লাহ, কিন্তু আপনি আলোচনা করেন। তো আমরা যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের দুইটা পার্ট, একটা পার্ট হলো বর্ষ বিদায়,